যখন অ্যাকশন সিনেমার কথা আসে, যেখানে বন্দুকের ওপর মুষ্টির শক্তির প্রভাব দেখানো হয়, তখন সেরা সিনেমাগুলি দর্শকদের দেখায় যে মার্শাল আর্ট কতটা বিধ্বংসী হতে পারে। আর রেটিংয়ের নিচে যে কোনো সিনেমাই হাতে কলমে লড়াইয়ের বর্বরতাকে হাতের মুঠোয় তুলে দেবে, কিন্তু সহিংসতার তীব্রতাকে সত্যিকার অর্থে উপলব্ধি করার জন্য এবং বিভিন্ন ধরনের যুদ্ধের অভিজ্ঞতা অর্জনের জন্য আপনাকে হাড় ভাঙা, রক্তে ভেজা সব হিট সিনেমা দেখতে হবে। সেই কারণেই আমরা নেটফ্লিক্সের সেরা আর রেটেড মার্শাল আর্ট সিনেমাগুলির এই তালিকাটি একত্রিত করেছি, আপনার ভিতরের ক্ষুধার্ত যোদ্ধাকে খাওয়ানোর জন্য। আরও সুপারিশের জন্য প্রাইম ভিডিওতে আমাদের সেরা মার্শাল আর্ট সিনেমা এবং নেটফ্লিক্সে সেরা মার্শাল আর্ট শোগুলির তালিকা দেখুন। হেডশট এই গতিময় চমৎকারভাবে চিত্রায়িত অ্যাকশন চলচ্চিত্রটি দেখলে বুঝতে পারবেন না যে এটি ইন্দোনেশিয়ান পরিচালক জুটির টিমো জাহাজান্তো এবং কিমো স্টাম্বোয়েলের, যাদের একসাথে প্রথম কাজ। হেডশট চলচ্চিত্রে অভিনয় করেছেন ইকো ওয়াইস, যাকে অনেকেই দ্য রেড রিডেম্পশন থেকে চেনেন। তিনি এই ছবিতে শুধু অভিনয় করেন না, বরং মার্শাল আর্টের কোরিওগ্রাফার হিসেবেও কাজ করেছেন। বন্দুকের গুলিতে মাথায় আঘাত পাওয়ার পর স্মৃতিভ্রষ্ট এক পুরুষের চরিত্রে তিনি একদিকে কোমল ও বেঁচে থাকার সংগ্রামী, আর অন্যদিকে অপরাধ জগতের নিষ্ঠুর ঘাতক, এই দুই সত্তার মধ্যে দারুণভাবে ভারসাম্য রক্ষা করেন। এই সিনেমাটি এমন যেন দ্য বর্ন আইডেন্টিটি যদি আরও রক্তাক্ত, কঠোর ও বেদনাদায়ক হতে সাহস করত। ফিউরিস ভিয়েতনামি গ্যাং থ্রিলার চলচ্চিত্রের ট্রিকুয়েল এই ফিউরিস, যেখানে আমরা ফিরে যাই সাইগনের অপরাধ জগতের অন্ধকারে। ভেরোনিকা এঙ্গো এই সিনেমায় দুটি দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রথমত পরিচালক হিসেবে, যেটি তাকে চিত্রগ্রহণ ও রঙের ব্যবহার নিয়ে নিজের প্রতিভা দেখানোর সুযোগ দিয়েছে। দ্বিতীয়ত, তিনি অভিনয় করেছেন একেবারেই নতুন একটি চরিত্রে, যা আগের জন উইক ধাঁচের সাবেক গ্যাংস্টার চরিত্র থেকে একেবারেই আলাদা। এই অধ্যায়টি একটি অন্ধকার প্রতিশোধের কাহিনী, যেখানে 3 তরুণীকে ঘাতক হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয় একটি মানব পাচার চক্রের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য এবং একই সাথে রাস্তায় থাকা অসহায় মেয়েদের রক্ষা করার জন্য। এতে চমৎকার মার্শাল আর্টস ও বন্দুকযুদ্ধের সমন্বয়ে একটি দুর্দান্ত ব্যালে পরিবেশন করা হয়েছে, যার মাঝে কিছু চমৎকার মোড়ও রয়েছে। তবে মনে রাখা দরকার, এই ছবিতে যৌন সংহিংসা একটি বড় থিম, তাই আগাম সতর্কতা রইল। দ্য নাইট কামস ফর আস দ্য রেড ছবিতে দুর্দান্ত অভিনয়ের পর জো তাসলিম ও ইকো ওয়াইস আবার একসাথে ফিরেছেন। এবার তারা পরস্পরের বিরোধী শক্তি হিসেবে মুখোমুখি লোন উলফ অ্যান্ড কাপ ধাঁচের এই মুক্তির গল্পে, যা লিখেছেন ও পরিচালনা করেছেন টিমো জাহাজান্তো। দ্য নাইট কামস ফর আস একটি ইন্দোনেশিয়ান অ্যাকশন থ্রিলার, যেখানে তাসলিম অভিনয় করছেন এক অপরাধ চক্রের হিংস্র কর্মী হিসাবে, যে এক শিশুকন্যাকে রক্ষার জন্য নিজের গ্যাংকে বিশ্বাসঘাতকতা করে। নিজের অপরাধবোধে আক্রান্ত হয়ে সে মুক্তির পথে পা বাড়ায়। তাসলিম সাধারণত চরিত্র ও আবেগের ভারসাম্য বজায় রেখে ভয় জাগানো উপস্থিতি দেখানোর সুযোগ খুব একটা পান না। মর্টাল কম্ব্যাট ছবিতে তো তাকে ভালোভাবে কথা বলতেও দেয়নি, কিন্তু এই ছবিতে তাকে সম্পূর্ণ সুযোগ দেওয়া হয়েছে এবং তিনি সেটার পুরো প্রাপ্য। দ্য শ্যাডো স্ট্রেজ টিমো জাহাজান্তোর সর্বশেষ ক্রাইম থ্রিলার দ্য শ্যাডো স্ট্রেজ এক নির্মম সহিংস গল্প, যেখানে আরোরা রিবেরো অভিনয় করেছেন এক কিশোরী হত্যাকারীর ভূমিকায়। একটি ছোট ছেলেকে তার বিল্ডিং থেকে অপহরণ করার পর সে জড়িয়ে পড়ে প্রতিদ্বন্দ্বী অপরাধ চক্রগুলোর সংঘর্ষে। জাহাজান্তো জানেন কিভাবে তার গল্পের জন্য বাস্তবসম্মত ও গভীর এক জগৎ তৈরি করতে হয়, আর এই ছবিও তার ব্যতিক্রম নয়। রিবেরো তার চরিত্রে অসাধারণ নিষ্ঠার সঙ্গে পারদর্শিতার পরিচয় দিয়েছেন, যেন তিনি দীর্ঘদিন ধরে অ্যাকশন সিনেমার অভিজ্ঞ তারকা। যদি আপনি নারী কেন্দ্রিক অ্যাকশন সিনেমার ভক্ত হন, তবে এই ছবিটি আপনার পছন্দের তালিকায় শীর্ষে উঠে আসতে পারে। ব্লাড অ্যান্ড বোন এক দারুণ সমন্বয়, একটু ক্যাম্পি স্বাদ আর প্রচুর অ্যাকশন সহিংসতা। ব্লাড অ্যান্ড বোন ছবিতে মাইকেল জাই হোয়াইট এক্সকন বা প্রাক্তন আসামির চরিত্রে অভিনয় করেছেন, যে নিজের নতুন পাড়ায় অপরাধ চক্রের হুমকির মুখে পড়ে নিজের মার্শাল আর্ট দক্ষতা ব্যবহার করতে বাধ্য হয়। যদিও এটি এই তালিকার অন্য ছবিগুলোর মতো রক্তাক্ত নয়, তবে সেটা যেন আপনাকে ভুল ধারণা না দেয়। হোয়াইট তার মার্শাল আর্টের পূর্ণ ক্ষমতা দিয়ে প্রতিপক্ষদের কিক, থ্রো ও ঘুষির মাধ্যমে নির্মম দক্ষতায় পরাজিত করেন। যদি আপনি রাশ আওয়ার বা রোমিও মাস্ট ডায়ের মতো ব্ল্যাক সেন্ট্রিক মার্শাল আর্ট সিনেমার ভক্ত হয়ে থাকেন, তবে এই ছবিটি আপনাকে অবশ্যই মুগ্ধ করবে।